প্রথম কথা হচ্ছে দুটো জিনিসকে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত, কেন্দ্র সরকারের মন্ত্রণালয় যুক্ত। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোশ্চেনটা লিক হয়েছে, এই অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত একটি মাত্র এফআইআর হয়েছে এবং আমরা আইআইটি মাদ্রাসকে দিয়ে এই বিষয়ে থরলি স্টাডি করিয়েছি যে কোনো প্যাটার্ন আছে কিনা গোটা দেশে, যে বিশেষ এক জায়গার লোক চান্স পাচ্ছে বা বিশেষ এক শহরের ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে। আগামীকাল এই নিয়ে প্রশ্নও আছে লোকসভাতে, আপনারা ডিটেলসের উত্তর মাননীয় মন্ত্রীর কাছ থেকে পেয়ে যাবেন এবং আমরা এর তদন্ত করে যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের বিরোধিতা করে আপনার আমার টাকা নিয়ে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করাচ্ছিল যাতে সিবিআই তদন্ত না হয়। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে। নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলকে বারবার আক্রমণ করেছে বিরোধীরা। আর এই নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছে এসএসসি কেলেঙ্কারির জন্য, তাহলে নিট কেলেঙ্কারির জন্য ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেপ্তার করা হবে না? এই বৈষম্য কেন হবে শুনুন। 21 জুলাই 2022 সালে 21 জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিরোধীরা। আর আজ এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছেন, তাহলে নিট কেলেঙ্কারি নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে সেই নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না? এই বৈষম্য কেন হবে? আর আজকের এই সভায় অর্থাৎ 21 জুলাইয়ের সমাবেশে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। আজকের 21 জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, লড়াই করার বার্তা দিয়েছেন, পাশাপাশি অন্যায়ের সঙ্গে কোনোভাবে আপোষ করা হবে না এবং অন্যায় করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।